স্টাইলের বিরিয়ানি হচ্ছে বন্ধুরা, তোমরা দেখো। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দিনটি ছিল জামাই ষষ্ঠীর দিন। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম মামা বাড়িতে। আর আমাদের মামা বাড়িটা না একদম আমাদের অপোজিটের গলিতে। আর এখানে আমি লুচিগুলোকে গোল গোল করছিলাম, আর আমার মামি বেলছিল আর আমার দিদা ভাজছিল। তো এইভাবে সকালবেলার যে ব্রেকফাস্টটা ছিল লুচি আর তরকারি সেটা হলো। দেন দুপুরে মেনু ছিল চিকেন বিরিয়ানি, সেই জন্য তো বেরেস্তা করতে হতো। তো বেরেস্তার জন্য আমি এখানে পেঁয়াজগুলো কাটছিলাম, আর সমস্ত কাটাকুটির যে ভাতটা সেটা আমার উপরেই ছিল। তো সেই জন্য আমি সমস্ত কিছু কেটে নিচ্ছিলাম। এখানে সবার প্রথমে পেঁয়াজগুলোকে খুবই কুচি কুচি করে বেরেস্তার মতন করে কেটে নিয়েছিলাম। আর দেন এখানে আমি পেঁয়াজগুলোকে ভালো মতন কুচি করে নিয়েছি। আর এখানে আমি আদা রসুনটা কেটে নিয়েছি। এখানে আলুগুলো বড় বড় করে কাটা হয়েছিল, যেহেতু বিরিয়ানির আলু ছিল। আর এখানে না মামা সব লেগ পিসগুলো এনেছিল, তো সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ চিকেন না একদম সাদাভাবে পরিষ্কার না হলে না আমার খুব খেতে ইচ্ছা করে না। আর এইগুলো হচ্ছে কি আমার যে সুরো মামা আছে, আমার আরেকটা মামা, সেই মামার যে ক্যাটারিংয়ের বিজনেস, তো সেখানে প্লেটগুলোই ওখানে সাজানো ছিল। আর এখানে পড়াই আমাকে আমি যে শশা কাটছি দেবো। হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ, সব পুরোটাই এখানে চলে যাবে। পুরোটাই ঢালবো? হ্যাঁ না না দেখলে আমি কি করবো? হাই হ্যালো। আরে আমাদের হ্যালো হ্যালো। আমি ওকে ছুটি নাম সাথে ওকে ছুটি নাম এদিকে তুলে এটা ভিউজ কর। কতটা রাইস আছে রে? যতটা লাগবে ততটা দিবি। হ্যাঁ নোটা দেখ নিচ থেকে তুলবি ঝোলটা। কি আসবে? এই দুজন হচ্ছে আমার মাসি, আর এটা হচ্ছে আমার একটা মেশো, আর ওটা হচ্ছে আমার মাসির ছেলে, আর ওটা হচ্ছে আমার আরেকটা মেশো, আর ওই যে ওটা হচ্ছে রিয়া মাসির ছেলে। তো সবাই মিলে এখানে বিরিয়ানি তৈরি করা হচ্ছিল। মাংসের ঝোলটা আমি ঢেলে দিচ্ছি। এখানে চিকেনটা আগের থেকেই করে রেখেছিল, তো চিকেনটা সবার প্রথমে হাঁড়িতে দিয়ে নিল, আর তারপর দিয়ে দিল বিরিয়ানি মশলা। আর এই যে এইটাই হচ্ছে প্রসাদ যেটা হয় কি, সেটা আমাদের মেজো দিদা দিল। ক্লান্ত হয়েছে। এইটা দাও। হ্যাঁ হ্যাঁ, চার পাঁচ দুটোও দে দে না, সব মাছ সব কিছুতে বেশি বোঝে সেটা। এবার গোগল মামার মাথাটা গরম হবে, তখন বুঝবে। ঠিক আছে, খিদা পাইছে দে ওটা দে ওই পাকাটা। কি হয়েছে বুনু, তোমার কি খিদে পেয়েছে? কিছু নাই বলছি। ছেড়ে দে। আর দুধ দেব একটু। হ্যাঁ সামান্য। তারপরে এখন দাদা বৌদি স্টাইলের হচ্ছে ব্যারাকপুরে। এখন ব্যারাকপুরের স্টাইলের বিরিয়ানি হচ্ছে বন্ধুরা, তোমরা দেখো। এই যে এই সব কিছু অ্যারেঞ্জমেন্টে দেবাশিসতে একটু দেখো, মামার ছবিটা সব খালি বলে দেখা দেখা যখন এগুলো করবে ছেড়ে দেব। সব আমরা বাড়ির লোক। এই যে এরিয়া মাসি সাইলেন্ট করে দিও, নিজের ভয়েস করবে যে এটা আমার মেশো মাসি। ও একটু বেশি কথা বলে, লাথি মারবো কমবে। ও ফালতু বকছে তো, ওর মা ফালতু। আমি তো এই সাউন্ডটাও রাখতে পারি। আরে পুলিশ না, মাঝে মাঝে একটা দুটো সাউন্ড আমি আমাদের বাড়িতে যা সাউন্ড হয় তার থেকে ভালো। এই হচ্ছে সব আমাদের বাড়ির লোক। সামনের বছর আমার দিদির মেয়ে বিয়ে, ও আসবে বর নিয়ে। সব আমাদের খুব মজা, ষষ্ঠীর দিন। বাবা বাবা বলছো কেন? তোমাকে এত কথা বলতে সবার নিচে চিকেনটা যেটা করা ছিল সেটা দিয়েছিল, তার উপরে দিয়েছিল ভাতটা, যেটা 80% করে রেখেছিল বাসমতি চালের। আর সবার ওপরে একদম দিয়েছিল বিরিয়ানি মশলা, তারপরে ঘি, তারপর ওই যে বেরেস্তাটা, তারপর কেশরের জল, দুধ, এগুলো সব দিয়ে দিয়েছিল। আর প্রত্যেকটা পাটে পাটেও একটু বিরিয়ানি মশলা, ঘি এগুলো দিয়েছিল। আর এই যে সবার উপরে এখানে রিয়া মাসি আটাটা মাখছিল হাঁড়িটার মুখটা আটকানোর জন্য। তারপর এখানে এটা আমার ছোটো দিদা রান্না নিয়ে আসলো।
আর এই যে পুরো রান্নাটা করেছিল আমার এই মেশোটা মানে রিয়া মাসির বর, এই নিয়ে হচ্ছে সমস্ত রান্নাটা কমপ্লিট করেছিল। আর এটা হচ্ছে আমার মাসির ছেলে, ও এসে নাটক করছিল, বলছিল ও হচ্ছে হেল্পার, ও কিছুই করেনি, শুধু রায়তাটা করেছিল, বাকি কিচ্ছু করেনি। আর আমি ওকে বলছিলাম তুই হলি খাওয়ানোর হেল্পার। আর এখানে ছোটো দিদিদের বাড়ি থেকে এই খাবারগুলো দিয়েছিল। আর এখানে হাঁড়িটাকে দমে বসানো হয়েছিল। আর তারপর এখানে 40 মিনিট দম করার পরে হাঁড়িটাকে খুলে নিচ্ছিল। এটা আমার রিয়া মাসি আর রিয়া মাসি মানে মেশো দুজন মিলেই হচ্ছে হাঁড়িটাকে খুলছিল। আর সত্যি বলতে গাইস বিরিয়ানিটা খেতে এত টেস্টি হয়েছিল, পুরো বিরিয়ানিটাই হচ্ছে ব্যারাকপুর স্টাইলে করেছিল। আর এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আর এখানে মা একটুখানি মেশোটা ঝাঁকিয়ে নিচ্ছে। তারপর সমস্ত চালগুলোকে উপরের সাদা চালগুলোকে আলাদা করে রেখেছিলো, যেহেতু মানে রান্নাটা অনেক হয়েছিল আর হাঁড়িটা সেই তুলনায় অনেকটা ছোট হয়ে গেছিলো, যার জন্য হচ্ছে ওদেরকে আলাদা আলাদা করে সরিয়ে নিয়ে করতে হয়েছিলো। তবে খেতে গাইস জাস্ট দুর্দান্ত হয়েছিল। আর আমি যখন খেয়েছিলাম তখন আমি একদম নিচের দিক থেকে খেয়েছিলাম, তো সেটা খেতে তো আরও টেস্টি লাগছিলো। তোমরা দেখেই বুঝতে পারছো। তোমাদের মনে হতে পারে যে প্রচণ্ড রিচ, হয়তো খেয়ে খুব অ্যাসিডিটি হয়েছে, একদমই না। দেখতে খুব রিচ হলেও খুবই টেস্টি হয়েছিল আর খুব লাইট হয়েছিল, খেয়ে কোনো অসুবিধা হয়নি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।